নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের উপর রায় ঘোষণা। আর এই নিয়ে হাইকোর্ট থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের যে রায়, সেটি কটা নাগাদ হতে পারে? আদালত কখন বসবে? জি, দেখুন 9:30টার দিকে সাধারণত অ্যাপিলেট ডিভিশন বসে। অনেক সময় গুরুত্বপূর্ণ রায় থাকলে আমরা দেখেছি যে খানিকটা দেরি হয় তার থেকেও। আর আরেকটি বিষয়, আদালত মোটামুটি 9:30 10টার মধ্যে হয়তো বসবে এবং একেবারে শুরুতেই কজ লিস্টের কিন্তু একদম প্রথমেই আছে একটি জাজমেন্টের জন্য একেবারে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির যে অ্যাপিলেট ডিভিশনের যে ফুল বেঞ্চ, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের সব বিচারপতিরাই থাকবেন এই রায় দেওয়ার সময়। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। এর আগে আইনজীবীরা অনেকবারই এটি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশে এবং এই মুহূর্তে রাজনৈতিক বাংলাদেশের সবচেয়ে বড় মামলা এটি। কারণ আপনি জানেন যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য গত আওয়ামী লীগ সরকারের সময় দশকের পর দশক ধরেই কিন্তু এই আন্দোলন চলেছে, বিরোধী দলগুলো এই দাবি করে এসছে এবং শেষ পর্যন্ত সেই দাবি পূরণ না হওয়ার পরে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পরে কিন্তু এটি আবার আদালতে আসে এবং সেই দীর্ঘ প্রায় 10 কার্যদিবস টানা শুনানি হয়েছে অ্যাপিলেট ডিভিশনে। সেই শুনানির পরে আজকে কিন্তু রায় হতে যাচ্ছে। দেখুন, এখানে একটি বিষয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মূলত এর আগে অ্যাপিলেট ডিভিশন থেকেই বাতিল করা হয়েছিল এবং বাতিল করা হয়েছিল মূলত সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী, 13তম সংশোধনী, সেটিকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছিল 1996 সালে। তৎকালীন আওয়ামী লীগ এবং জামাতের যৌথ আন্দোলনের ফলে তৎকালীন বিএনপি সরকার তারা কিন্তু এই নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে বাধ্য হয়েছিল এবং সেই ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের 13তম সংশোধনী আনতে হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে এর বিরুদ্ধে যখন আদালতে রিট হয় এবং হাইকোর্ট কিন্তু এটিকে বৈধতা ঘোষণা করেছিল, কিন্তু তার বিরুদ্ধে আপিল যখন করা হয়, সেই আপিলে 2011 সালের মে মাসে এই তত্ত্বাবধায়ক পদ্ধতিকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ 13তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। আজকে যদি রায় অর্থাৎ আপিল যদি মঞ্জুর হয়, অর্থাৎ রিভিউ যদি মঞ্জুর হয়, তাহলে অ্যাপিলেট ডিভিশনের আগের যে রায় সেটি বাতিল হয়ে যাবে। আর বাতিল হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু সংবিধানে 13তম সংশোধনী চলে আসবে। এইখানে আরেকটি বিষয় রয়েছে। দেখুন, 13তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল, কিন্তু এটি সংবিধানে এই বিষয়টিকে আবার নতুন করে সংশোধন করার জন্য পঞ্চদশ সংশোধনী অর্থাৎ 15তম সংশোধনী আনতে হয়েছিল। কিছুদিন এখান থেকে গত প্রায় বছরখানিক আগে অর্থাৎ গত ডিসেম্বরের দিকে এই হাইকোর্টের একটি ডিভিশন কিন্তু পঞ্চদশ সংশোধনী 15তম সংশোধনীর এই তত্ত্বাবধায়ক ইস্যুটাকে সেটি অবৈধ ঘোষণা করে দেয়। সুতরাং এখন আর মাঝখানে কোনো ধরনের আইনি বাধা নিষেধ নেই। যদি আজকে অ্যাপিলেট ডিভিশন এই রায় অর্থাৎ রিভিউকারীদের পক্ষে দেন, এইখানে একটি বিষয়, যদি এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকে রায়ের মাধ্যমে ফিরে আসে, তাহলে আগামী যে নির্বাচন 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন তাহলে কি তত্ত্বাবধায়ক সরকারের ভিতর ব্যবস্থাপনায় হবে? দেখুন, এটি নিয়ে আদালত জানতে চেয়েছিলেন এবং সেইখানে এই যে 5টি পক্ষ রিভিউয়ের, সেখানে কারা রয়েছেন? সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক এই রিভিউ আবেদন করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রিভিউ আবেদন করেছেন। জামাত নেতা গোলাম পরোয়ার তিনি এই রিভিউ আবেদন করেছেন। এরকম মোট 5 পক্ষের 9 জন আবেদন করেছিলেন। তারা তাদের প্রত্যেক আইনজীবী আদালতে বলেছেন যে এইবারের নির্বাচন নয়, পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হতে পারে। আদালত জন্য সেরকম একটা গাইডলাইন আদালত এই রায়ের সাথে দিয়ে দেন। এমনকি রাষ্ট্রপক্ষও তাই বলেছে যে এবার নয়, পরবর্তী থেকে এটি কার্যকর হবে। এখন দেখার বিষয়, আর হয়তো ঘণ্টাখানেকের মধ্যে এই রায় নিশ্চয়ই কি হতে যাচ্ছে সেটা আসলে স্পষ্ট হবে রায়ের মাধ্যমেই। জাহিদুল বাশার, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আপডেট জানবো।